সারা দেশের বিচার প্রার্থী মানুষের প্রত্যাশা পূরণ করে। বিচারপতিকে পেয়েছি আমাদের মাঝে, আমরা আমাদের আত্মীয়কেও আমরা পেয়েছি, যেটা বিচার অঙ্গনে ফরিদপুরের মানুষের কাছে একটা আস্থার স্থান। ফরিদপুরের মানুষ আজকে তাকে সম্বর্ধিত করে ফরিদপুরের মানুষ আনন্দিত। আমরা আজকের এই সম্বর্ধিত অনুষ্ঠানে আমাদের প্রধান বিচারপতি সহ আমাদের যে জেলার বিজ্ঞ বিচারক বৃন্দ রয়েছেন, আইন সংশ্লিষ্ট যে সমস্ত বন্ধুরা রয়েছেন, আমরা প্রধান বিচারপতির কাছে আমাদের নিবেদন, আমরা যারা এখানে আইন পেশায় থাকি, আইন পেশায় যারা আছি, আমাদের সাথে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার সাথে আমরা সরাসরি সম্পৃক্ত। একথা অস্বীকার করবার নয় যে আমরা সেই ব্যথার সাথে ব্যথিত হয়ে আইন পেশায় আমরা নিয়োজিত থাকি এবং ন্যায় প্রত্যাশা করি বিচারক বৃন্দর কাছে। বাংলাদেশে এই বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা, জনাস্থা এক সময় ছিল, সে কারণে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, মানুষের ন্যায় বিচার থেকে স্বাধীনতার 54 বছরের আজকের শেষ মুহূর্তে, 54 বছরের শেষ মুহূর্তে আমরা বলতে চাই, সেটা থেকে বাংলাদেশের মানুষ অনেকটা হতাশার মধ্যে নিমজ্জিত ছিল। বিচার অঙ্গনে মানুষের প্রত্যাশার সাথে সেইটার কোনো সাদৃশ্য ছিল না বা মিল ছিল না। এবং আমরা আশা করি আজকের এই যে পরিবর্তন, নতুন ভাবে 24-এর যে পরিবর্তন, ছাত্র জনতার যে আন্দোলনে নতুন ভাবে একটি পরিবর্তন এসেছে, সে পরিবর্তন সকল অঙ্গনে আসুক এবং বিশেষ করে বিচার অঙ্গনে এটার প্রতিফলন হোক। মানুষের মুক্তির জন্য একটি দিশারি হিসাবে আমাদের প্রধান বিচারপতি ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন এবং তার আন্তরিকতা দিয়ে সারা দেশের বিচার প্রার্থী মানুষের প্রত্যাশা পূরণ করে। আমরা আশা করব যেমন আমাদের ফরিদপুরের মানুষ হিসাবে, নাতি হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে এবং ব্যারিস্টার ইসরাক সাহেবের সন্তান হিসাবে যে গর্বটা করি, সেই ফরিদপুরের মানুষ যেমন করে আমরা গর্ব করতাম যে আমাদের সরকার ছিল, গত সরকার ছিল ফরিদপুরে, সেখান থেকে আমরা বঞ্চিত, সেখান থেকে বাংলাদেশের 18 কোটি মানুষ মুক্তি পেতে পর লক্ষ্যেই জীবন দিয়ে তা আজকে দেশকে মুক্ত করেছে গণতন্ত্র এবং রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন চায়।